আসসালামু আলাইকুম। পড়াশোনা কেমন চলছে তোমাদের? বাসায় পড়ছো তো? আজ কথা হবে ভাব সম্প্রসারণ নিয়ে। পরীক্ষায় ভাব সম্প্রসারণের জন্য 10 নম্বর রয়েছে। চলো শুরু করা যাক। ভাব শব্দের শাব্দিক অর্থ গভীর তত্ত্বকথা। সম্প্রসারণ শব্দের শাব্দিক অর্থ বাড়িয়ে বলা বা প্রকাশ করা। নানা তথ্য, ভাব, ইঙ্গিতের মধ্য দিয়ে অন্তর্নিহিত অর্থ প্রকাশ, অর্থাৎ ভেতরের বিষয়কে বাইরে নিয়ে আসা হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ ভালো লেখার জন্য যা যা করতে হবে: প্রথমত, ভাব সম্প্রসারণের জন্য নির্ধারিত চরণ বা বাক্যটিকে বারবার পড়ে বুঝে নিতে হবে। শব্দের অর্থ বুঝে নিজস্ব চিন্তাশক্তি ও কল্পনার ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, স্পষ্ট গুছিয়ে লিখতে জানতে হবে। সাবলীল ভাষার ব্যবহার জানতে হবে। তাহলে ভালো ভাব সম্প্রসারণ লিখতে হলে কী কী করতে হবে? প্রথমত হচ্ছে পরীক্ষায় যে চরণ বা যে লাইনটি দিবে তা ভালো করে বুঝে নিতে হবে এবং সে লাইনটি স্পষ্ট করে সুন্দর করে গুছিয়ে লিখলেই একটি ভালো ভাব সম্প্রসারণ লেখা হয়ে যাবে। এবার আমরা আসি ভাব সম্প্রসারণ লেখায় কোন কোন ভুল হয় বা শিক্ষকরা কোথায় কোথায় নম্বর কাটে। প্রথমত, ভাব সম্প্রসারণের মূল বিষয়, মূল কথা বুঝতে না পারা। তোমাকে যে চরণটা দেওয়া হবে সেই চরণটা বুঝে লিখতে না পারো, তবে সেটা কিন্তু অন্য বিষয়ে দাঁড়িয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় কাছাকাছি হলে শিক্ষকরা নম্বর দেয়, কিন্তু কখনো কখনো একদম অপ্রাসঙ্গিক হয়ে গেলে তখন কিন্তু আর নম্বর দেওয়া যায় না। দ্বিতীয়ত, পয়েন্ট দিয়ে লেখা। ভূমিকা, সম্প্রসারিত ভাব, উপসংহার এসব পয়েন্ট দিয়ে না লিখে তুমি ওই 3টা প্যারা করে লিখতে পারো, কিন্তু এই পয়েন্টগুলো না দিলেই হবে। তৃতীয়ত, বানান ভুল। আমরা লেখার সময় খেয়াল করি না, আমাদের বানানটা ভুল হয়ে যায়, এজন্য আমরা নম্বর কম পাই। চতুর্থত, একই বাক্য বারবার লেখা, অপ্রাসঙ্গিক লেখা। চরণে যে বিষয়ে কথা বলা হয়েছে তার বাইরের যে কোনো বিষয়, অপ্রাসঙ্গিক বিষয় বা আমি বুঝতে পেরেছি চরণে কি বলা হয়েছে কিন্তু সেটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে লিখছি, তাহলেও কিন্তু অপ্রাসঙ্গিক লেখা হয়ে যাবে বা এক কথা বারবার চলে আসবে, তাহলেও নম্বর কমে যায়। পঞ্চমত, অস্পষ্ট লেখা, বিরাম চিহ্নের ভুল ব্যবহার। অনেক সময় আমরা তাড়াহুড়োর কারণে হিজিবিজি করে লিখে চলে আসি, এটা করা যাবে না, এই জন্য নম্বর কম হয়। এবং সময় না থাকলে আমরা কিন্তু বিরাম চিহ্নের ব্যবহারটা ঠিকঠাক মতো করি না, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং শেষে, সাধু চলিত ভাষার মিশ্রণ, আঞ্চলিক শব্দের ব্যবহার। আমরা যখন লিখব সেটা পুরোটাই প্রমিত ভাষা হবে, সাধু বা আঞ্চলিক শব্দ ব্যবহার করা যাবে না। তোমরা আরও একটা প্রশ্ন করো, কত পৃষ্ঠা লিখতে হবে? নির্ধারিত পৃষ্ঠা লেখার কোনো নিয়ম নেই, যতটুকু পৃষ্ঠায় গুছিয়ে লেখা যায় তোমার ভাব সম্প্রসারণ ততটুকু পৃষ্ঠাতেই শেষ করবে, তবে না বেশি বড় হবে আবার না বেশি ছোট হবে। তোমরা আর একটা ঝামেলায় পড়ে যাও, যখন পরীক্ষাতে যা পড়ে আসো তা আসে না। পরীক্ষায় কমন না পড়লে কিভাবে লিখবে? আগে নির্ধারিত চরণ বা বাক্যটি বারবার পড়ে বুঝে নিতে হবে, তারপর ঠিক করবে যা বুঝেছো তা কিভাবে লিখবে, অর্থাৎ চরণটি সম্পর্কে যা লিখবে তা একটি পর একটি গুছিয়ে নিতে হবে। কোন বাক্যের পর কোন বাক্য লিখবে এবং শেষ কেমন হবে সব কিছু গুছিয়ে নেওয়ার পর সব চিন্তা করে নিয়ে এবার চিন্তাগুলো খাতায় গুছিয়ে লিখলেই ভাব সম্প্রসারণ লেখা হয়ে যাবে। ভাব সম্প্রসারণ মুখস্থ করে লিখতে হবে এমন কোনো নিয়ম নেই, যদি চরণটা বুঝে প্যারা দিয়ে নিজে থেকে লিখতে পারো সেটিও ভাব সম্প্রসারণ হবে, অর্থাৎ 10 নম্বর কোনোভাবেই ছেড়ে আসা যাবে না। ভাব সম্প্রসারণ নিয়ে এরপরও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।